যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরেজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইট গুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। বলেছিলাম, ভুল হচ্ছে, বাইকটা দেখবেন, আমি আমার শব্দ সম্পর্কে খুব সচেতন। আমি বলেছিলাম রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আলোচনা করে করব। কথা হয়েছে, আলোচনা করা বাংলায় দুটো কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ মিনিং। পাশাপাশি বলছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকেই সম্মান করার চিন্তা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইড করে রাখবেন, ফিরে আসতে পারবেন। আপনাদের দেখুন, প্রথম কথা, এইটা তো একটা পেড, মানে রবিদার নাম ঘোষণাই হয়নি। রবিদার নাম ঘোষণা করা হয়েছে বলে একজন অসুস্থ লোকের কাছে গিয়ে তাকে বিরক্ত করা হলো। এটা একটা পার্ট অফ এ পলিটিক্যাল ডিজাইন। যারা করেছেন সচেতন ভাবে করেছেন। রবিদা আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি। রবিদার ডায়ালিসিস চলছে, কলকাতাতেই ডায়ালিসিস চলছে। তো রবিদা যখন আসবেন কথা বলবো। এবং কাল যেটা বলেছি যে ওই জেলায় আমরা মনে করি রবীন্দ্রনাথ ঘোষ নেতা, তাই কে সভাপতি হবেন রবিদার সঙ্গে যতক্ষণ না আলোচনা করছি, কনক্লুড করছি না, জেলাটা ফাঁকা রেখেছি। রাজ্যে নদীন এবার খারিজ মাতৃভাষা আলোচনা বছর ভারত যেটা দেশ মাতৃভাষা শিক্ষার মধ্যে এই সিনেমা কি প্রকল্প হচ্ছে সামগ্রিক গভর্নমেন্ট রিপোর্ট। আমি ব্যাপারটা জানি না, আমি না জেনে আপনারা জানেন কোনো কমেন্ট করি না। ব্যাপারটা স্টাডি করে দেখে তবে জানাবো। একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে, বিশেষ করে লেফটিস্টদের তরফ থেকে গণপিটুনিতে যে মারা গেছে তাকে রাজা হিসাবে প্রেজেন্ট করে এবং তাকেই মানে রেপিস্ট হিসাবে একটা প্রেজেন্ট করার ব্যাপার চলছে, অথচ তার বৌদি তাকে বলেছেন, রিপাবলিকে বলেছেন যে রাজা ইন্দ্রজিৎ দুজন আলাদা। এটা যে যারা ন্যারেটিভ সেট করছেন, বা বদ্ধপুকুরে হয়তো যে পার্টি অফিসে বসে ন্যারেটিভ সেট করতে হচ্ছে, আপনি সেখানে তাদেরকে জিজ্ঞাসা করুন যারা ন্যারেটিভ সেট করছেন, আমি সেই ন্যারেটিভের দায়িত্ব কি করে নেবো? আমি ন্যারেটিভ সম্পর্কে, যাদের ন্যারেটিভ তারা বলতে পারবেন, আমি এই ন্যারেটিভ সম্পর্কে কিছু জানি না। আমি এত বিজি রয়েছি ইলেকশন কমিশন সংক্রান্ত অন্যান্য অর্গানাইজেশনাল কাজ নিয়ে, পদ্মপুকুর থেকে কি বিবৃতি দেওয়া হচ্ছে তা দেখার আমার সময় নেই। অনুব্রত মন্ডলের সঙ্গে গতকাল নাম ঘোষণার আগে কথা বলতে পারছিল না, এত খারাপ অবস্থা। তার মধ্যেও দুবার কথা হয়েছে, গতকাল সকালে কথা হয়েছে, বিকেলে আরো দুবার কথা হয়েছে। কেষ্টদা কলকাতায় আসবে সামনের সপ্তাহে, যেদিন আসবে জানিয়ে দেবো আগে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরেজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইট গুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। গতকাল আপনারা যে জেলা সভাপতি
রবি ঘোষের সাথে আমরা তার বৈঠক শুনছি বলেছিলাম, ভুল হচ্ছে, বাইকটা দেখবেন, আমি আমার শব্দ সম্পর্কে খুব সচেতন। আমি বলেছিলাম রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আলোচনা করে করব। কথা হয়েছে আর আলোচনা করা বাংলায় দুটো কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ মিনিং। তিনি যে আলোচনা করে করবেন সেইটা বলছেন তিনি উত্তরবঙ্গ থেকে প্রথম এই সুন্দরবনের রাজ্যসভা যারা দাবি করেন। পাশাপাশি তিনি বলছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকেই সম্মান করার চিন্তা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইড করে রাখবেন, তাহলে তো অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসতে পারবেন। আপনাদের দেখুন, প্রথম কথা, এইটা তো একটা পেড, মানে রবিদার নাম ঘোষণাই হয়নি। রবিদার নাম ঘোষণা করা হয়েছে বলে একজন অসুস্থ লোকের কাছে গিয়ে তাকে বিরক্ত করা হলো। এটা একটা পার্ট অফ এ পলিটিক্যাল ডিজাইন। যারা করেছেন সচেতন ভাবে করেছেন। রবিদা আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি। রবিদার ডায়ালিসিস চলছে, কলকাতাতেই ডায়ালিসিস চলছে। তো রবিদা যখন আসবেন কথা বলবো। এবং কাল যেটা বলেছি যে ওই জেলায় আমরা মনে করি রবীন্দ্রনাথ ঘোষ নেতা, তাই কে সভাপতি হবেন রবিদার সঙ্গে যতক্ষণ না আলোচনা করছি, কনক্লুড করছি না, জেলাটা ফাঁকা রেখেছি। রাজ্যে নদীন এবার খারিজ মাছ ভাষা আলাদা বছর ভারত যেটা দেশ মাছ ভাষা এই সিনেমা কি প্রকল্প হচ্ছে সামগ্রিক নবান্নের রিপোর্ট। আমি ব্যাপারটা জানি না, আমি না জেনে আপনারা জানেন কোনো কমেন্ট করি না। ব্যাপারটা স্টাডি করে দেখে তবে জানাবো। বারুইপুরের ঘটনা অ্যারেস্ট হচ্ছে, একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে, বিশেষ করে লেফটিস্টদের তরফে গণপিটুনিতে যে মারা গেছে তাকে রাজা হিসাবে প্রেজেন্ট করে এবং তাকেই মানে রেপিস্ট হিসাবে একটা প্রেজেন্ট করার ব্যাপার চলছে। অথচ তার বৌদি তাকে বলেছেন, রিপাবলিকে বলেছেন যে রাজা ইন্দ্রজিৎ দুজন আলাদা। এটা যে যারা ন্যারেটিভ সেট করছেন, বা বদ্ধপুকুরে হয়তো যে পার্টি অফিসে বসে ন্যারেটিভ সেট করতে হচ্ছে, আপনি সেখানে তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা ন্যারেটিভ সেট করছেন, আমি সেই ন্যারেটিভের দায়িত্ব কি করে নেবো? আপনি বিরোধী দল আমি ন্যারেটিভ সম্পর্কে যাদের ন্যারেটিভ তারা বলতে পারবেন, আমি এই ন্যারেটিভ সম্পর্কে কিছু জানি না। আমি এত বিজি রয়েছি ইলেকশন কমিশন সংক্রান্ত অন্যান্য অর্গানাইজেশনাল কাজ নিয়ে, পদ্মপুকুর থেকে কি বিবৃতি দেওয়া হচ্ছে তা দেখার আমার সময় নেই। অনুব্রত মন্ডলের সঙ্গে গতকাল নাম ঘোষণার আগে কথা বলতে পারছিল না, এত খারাপ অবস্থা। তার মধ্যেও দুবার কথা হয়েছে, গতকাল সকালে কথা হয়েছে, বিকেলে আরো দুবার কথা হয়েছে। কেষ্টদা কলকাতায় আসবে সামনের সপ্তাহে, যেদিন আসবে জানিয়ে দেবো আগে। আর একটা প্রশ্ন করি, কলকাতা বিমানবন্দরে মানে বহুদিন ধরে, বহু বছর ধরে একটা পেন্ডিং যে ইস্যু মসজিদ সরানোর কারণে সম্প্রসারণের জন্য, সেটা এবারে কমপ্লিট হচ্ছে। রাজ্যের আর্থিক ডেভেলপমেন্ট হোক, মানে সেটা কতটা পজিটিভ দিক যেতে পারে, বা এই যে এতদিন সরানো হচ্ছিল না বা সরানো যাচ্ছিল। আমি আপনাকে যেটা বললাম, আমি গত 1-1.5 মাস ধরে ইলেকশন কমিশন, অর্গানাইজেশনাল ম্যাটার্স ছাড়া, মানে আমি গতকালও এখান থেকে 12:15টায় বেরিয়েছি, আবার আজকে সকালে 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। এই বিষয়টা সম্পর্কে আমি জানি না, জেনে নিয়ে জানিয়ে দেবো।